একটু, একটু ঠান্ডা পড়লো কি পড়লো না দেখো আমি আমার স্টোলটা বার করে ফেলেছি। এটা কিন্তু বেশ অনেকদিন আগের ভিডিও। এটা হচ্ছে নভেম্বর মাসের ভিডিও। তখন ঠান্ডা প্রায় পড়েনি বললেই চলে। কিন্তু অফিসে তো সারাদিন এসি চলে, তাই জন্য দেখো আমি সুন্দর করে শাল গায়ে দিয়ে সারাদিন বসে আছি। আর আমার নখের অবস্থাটা জাস্ট দেখো। এই উইকটা আমার জন্য এত হার্ড ছিল যে আমি কিছু করার সুযোগই পাইনি। আর এটা ছিল আমাদের অফিসের আজকের লাঞ্চ। লাঞ্চে ভরপেট বিরিয়ানি খাওয়া হয়েছে তো কি, আমার মন তো তখনও স্যাটিসফাইড নয়। তাই জন্য বিকালবেলা চলে গেছিলাম আমি একটা ক্যাফেতে। এটা হচ্ছে কোকো বেকারি, একটা খুব সুন্দর অ্যাস্থেটিক ক্যাফে, যেখানকার ডেজার্টস অসাধারণ, এখানকার ভ্যারাইটি অনেক, আর দামগুলোও কিন্তু বেশ অন দ্য এক্সপেন্সিভ সাইড বলা যেতে পারে। তো দুটো জিনিস নেওয়া হয়েছিল, একটা পেস্ট্রি নিয়েছিলাম, একটা মাড কেক, এটা আর কি, এটা নিয়েছিলাম। তো কী কী খেয়েছিলাম সেটা তো হোয়াট আই ইট ইন আ ডেতে তোমরা দেখতেই পারবে। সেখান থেকে চলে গেছিলাম কলকাতা শপিং এক্সপো। এটা আমার সেকেন্ড টাইম ভিজিট ছিল। তো আবার গেছিলাম যেদিনকে এটা প্রায় শেষ হয়ে যাচ্ছে তার আগে আগেই গেছিলাম আমি আরেকবার, কারণ আমার আরও কিছু জিনিস চেক আউট করার ছিল। তো গিয়ে দেখো সব দোকান পাটে তো ঢুকে পড়েছি। ঢুকে সুন্দর জামা কাপড় সব কিছু দেখলাম, আর এখানকার মানে কালেকশনই আলাদা। মানে আমি খুবই দুঃখিত যে তোমাদেরকে আমি আগে থেকে জানাতে পারিনি, কারণ পসিবল হয়নি ভিডিওটা আগে দেওয়া। কিন্তু যদি তোমাদেরকে জানাতে পারতাম তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগতো। বাট তোমরা নিশ্চয়ই নজর রেখো, এরম ধরনের মেলা তো অন্যান্য জায়গাতেও হয়, বিধাননগরে হয়, সায়েন্স সিটিতে হয়, পাটুলিতে হয়, ওখানে যখন হবে না এই ধরনের এক্সপো, তোমরা নিশ্চয়ই যেও, ভীষণ ভালো লাগবে।